আমি একজন যুবক, মোবাইলের প্রতি মারাত্মকভাবে আসক্ত, এর থেকে মুক্তির উপায় কি? এই রোগের রোগী এখন ঘরে ঘরে, এই মাহফিলের বেশিরভাগ লোকই আমরা এই রোগের রোগী। সব ডাইরেক্ট হয়ে গেছে ডায়রিয়ার রোগীর মতো। অযথা একটু পরপর মোবাইল মোবাইল ঘন্টাকে ঘন্টা আমরা স্ক্রল করে যাচ্ছি। এই স্মার্টফোনের এই রোগ থেকে অনেক যুবকরা মাস্টারবেশনে অভ্যস্ত হয়ে গেছে, জীবন শেষ করে ফেলছে। এই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, নিয়ন্ত্রণহীন ব্যবহার থেকে অনেক যুবক পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছে। তো এই রোগগুলো থেকে বাঁচার জন্য এবং মোবাইলের এই নেশা থেকে বাঁচার জন্য আমি সবসময় বলি, একটা মহৌষধ আছে। সেই মহৌষধটা হলো স্মার্টফোনটা কোথাও বিক্রি করে দিয়ে বা কাউকে একেবারে দিয়ে একটা বাটনওয়ালা ফোন নেবেন 6 মাসের জন্য। কয় মাসের জন্য? 6 মাস। নফস তো মানতে চাবে না, বলবে পাগল হয়েছিস তুই, এই ফোন ছাড়া বাঁচবো আমি? এই জন্য নফসরে বলবেন না, পুরা জীবনের জন্য না, তো মাত্র 6 মাস। এটা ফুসলেয়া ফাসলেয়া মনকে রাজি করাবেন যে 6 মাসের জন্য আমি বাটনে যাচ্ছি। সবাই বলে দিবেন যে আমার মেসেঞ্জার টেসেঞ্জার নাই দোস্ত, ফোনে পাবা। এই বাটনওয়ালা সেট যদি 6 মাস ব্যবহার করতে পারেন, স্মার্টফোনের ধারে কাছেও না যান, ফেসবুক আইডি সব যদি 3 তালাক দিয়ে রেখে দিতে পারেন 6 মাসের জন্য, দেখবেন ইনশাআল্লাহ নেশাটা কেটে গেছে। এরপর আপনি স্মার্টফোনে যাবেন কি না? উত্তর হলো, যতটুকু আপনি নিজেকে দূরে সরে রাখতে পারেন তত বেশি আপনার রোগের ট্রিটমেন্ট ভালো হবে। যত লম্বা টাইম করতে পারেন, 1 বছর যদি করতে পারেন আরও ভালো। এরপরে গেলেও ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে, নিয়ন্ত্রণ করার চেষ্টা এই করার মাধ্যমে আশা করা যায় নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা একটা মহৌষধ, এটা করতে হবে। আপনি সারাদিন মোবাইলে ডুবে থাকবেন আর আমাকে বলবেন হুজুর একটা দোয়া শিখাই দেন, যে দোয়া পড়লে আমার মোবাইলের আসক্তি উদাও হয়ে যাবে। এরকম কোনো দোয়া নাই। বুঝতে পারছেন কথা? প্রচণ্ড শীতে যদি রাতে স্বপ্নদোষ হয়, তাহলে ফরজ গোসল না করে নাপাকি স্থান ধুয়ে ফরজ নামাজ দাঁড়ানো যাবে কি না? না ভাই, যদি প্রচণ্ড শীত হয় আর গোসল ফরজ হয়, তারপর আপনাকে গোসল করেই ফজরের সালাত আদায় করতে হবে। এক্ষেত্রে অনেকে লজ্জা পান যে এমন কোনো জায়গা আছেন, হয়তো বেড়াইতে গেছেন আর সেখানে দেখা গেলো যে গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে, এখন তিনি গোসল করতে গেলে সবাই জেনে যাবে, এই জন্য তুমি লজ্জা পান। এই লজ্জাটা হলো কুফুরির অঙ্গ, এটা কিন্তু ইমানের অঙ্গ না। সব লজ্জা ইমানের অঙ্গ না। যেই লজ্জা আপনাকে পাপ করতে বাধা দেয়, ওই লজ্জা ইমানের অঙ্গ। যেই লজ্জার কারণে আপনি আল্লাহর নির্দেশ পালন করতে পারেন না, নির্দেশ পালনে বাধা দেয়, ওইটা ইমানের অঙ্গ না, ওটা প্রশংসনীয় লজ্জা না, ওইটা নিন্দনীয় লজ্জা। ওই লজ্জাকে জয় করতে হবে। আমাদের দেশে তো আকাম কুকাম করতে পারলে তাকে বলা হয় সাহসী, আছে না নাই? একজন মেয়ে, তিনি অশ্লীল দৃশ্যে অভিনয় করতে পারছেন, একেবারে খোলামেলা হয়ে গেছেন, বলা হয় মেয়েটা কি সাহসী। চিন্তা করছেন? সাহসের সংজ্ঞা দেখছেন? কাপড় চোপড় খেলে ফেলা যদি সাহসী হয়, তো দুনিয়ার সবচেয়ে বড় সাহসী হলো কুকুর বিড়াল, কারণ এদের শরীরে কিচ্ছু নেই, সবচেয়ে সাহসী, তাই না? সাহসের সংজ্ঞা দেখছেন? আল্লাহ তাআলা আমাদের হেফাজত থাকার তৌফিক দান করুন। তো ভাইরা আমার, এই জন্য এই যে আপনার ফরজ গোসল যে যা মনে করে করুক, কিসের লজ্জা? অবশ্যই আমি গোসল করে তারপরে ফরজ নামাজ আদায় করব, কোনো কাহিনী চলবে না। হ্যাঁ, যদি এমন কোনো জায়গায় হন, আপনি ওই যে সাজেকে চলে গেছেন, সেই সাজেকে দেখা যায় বান্দরবানে, খাগড়াছড়িতে, পাহাড়ের এমন কোনো জায়গায় গেছেন যে এত গরম, এত পরিমাণ ঠান্ডা পড়ছে, যে ঠান্ডায় আপনার অবস্থা খারাপ, কনকনে ঠান্ডা শীত, এই পানিতে পড়লে বা ডুবলে বা পানিতে গোসল করলে, উজু করতে গেলে আপনি মারা যাওয়ার মতো অবস্থা, গরম করারও কোনো ব্যবস্থা নাই, তাহলে আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। কিন্তু তাই বলে বাসা বাড়িতে আবার ঠান্ডা পানি দেখে তায়াম্মুম শুরু করে দিয়েন না, কারণ এখানে পানি গরম করার ব্যবস্থা আছে। তাছাড়া পানি ব্যবহার করলে আপনার কষ্ট হবে, মরে যাবেন না। জান্নাত পাইতে চান, একটু কষ্ট করবেন না, কীভাবে হতে পারে? এজন্য সৎসাহস করতে হবে। আমার ছোট বাচ্চারা খুব রাগ করে বা জেদ করে, কি আমল করলে ভালো হবে, জানালে উপকৃত হব। আলহামদুলিল্লাহ, বিষয় তো আলোচনার মধ্যে চলে আসছে। বাচ্চারা যদি খুব বেশি রাগ করে, তাহলে সেক্ষেত্রে প্রথমত তাদেরকে গেমস, ভিডিও গেমস, মোবাইলের ডিভাইস ইত্যাদি, ট্যাব টুব ইত্যাদি এগুলো থেকে দূরে সরান। 1 নম্বর কাজ। শারীরিক ব্যায়াম হয় এরকম খেলাধুলায় তাদেরকে অভ্যস্ত করেন, এটা হলো প্রাথমিক কাজ। এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। অনেক মা বাবা আছে বলে না, মোবাইল না দিলে খায় না। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ 3 বছরের একটা বাচ্চা দিছে, কই আমরা তো মোবাইল দেই না। না খাইলে না খাবে, মোবাইল দিবেন না, মরে যাবে না ইনশাল্লাহ, মরণে তো সোজা না। মা বাপরা মনে করে না খাইলে শেষ হয়ে যাবে, আরো 2-4 দিন না খাইলেও কিছু হবে না ইনশাল্লাহ। আপনি ওকে মোবাইল দিবেন না।
এখন মুশকিল হলো ওকে মোবাইল না দিয়া তো উপায় নাই, কারণ আপনি নিজে সারাদিন ভূতের মতো মোবাইল টিপেন। আপনি সারাদিন মোবাইল টিপবেন আর ওরে বলবেন আব্বু মোবাইল টিপতে হয় না, মোবাইল দেখতে হয় না, ইউটিউবে আজেবাজ জিনিস দেখবেন, বাচ্চা আসলে আস্তে সরাই ফেলবেন। তখন ও বুঝে যে মোবাইল দেখার ভিতরে জগতের সকল কল্যাণ নিহিত আছে, আমার মা আমার বাবা আমাকে সেটা থেকে দূরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত আছে, বিধায় যে কোনো মূল্যে ইহা আমাকে দেখিতেই হইবে। বাচ্চাকে আপনি ওয়াজ করে নসিহত করে মানুষ করতে পারবেন না। বাচ্চারা নসিহত শুনে মানুষ হয় না, ওরা দেখে মানুষ হয়। বাচ্চারা শুনে শিখে না, তারা দেখে শিখে। ঘরে ঘরে এই রোগের রোগী আজকাল। বাচ্চারা ক্রেজি, বদমেজাজি। এই বদমেজাজ থেকে দূরে সরানোর জন্য বাসায় নিজেরা মোবাইলের নিয়ন্ত্রিত ব্যবহার করেন। সারাদিন মোবাইলের ভিতরে ডুবে থাকেন না। আপনি সারাদিন টিপবেন আর বাচ্চারা টিপতে দিবেন না, এটা হবে না, বাচ্চা মানবে না। নিজে বাঁচেন, ওকেও বাঁচান, খেলাধুলাতে অভ্যস্ত করেন। 1 নাম্বার 2, তার বদমেজাজ দূর করার জন্য সুন্নাহসম্মত আমল হিসাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পড়ে তাকে ফু দেন। সে যে খাবার বা পানীয় খায়, পান করে, এগুলোতে ফু দেন। 7 বার বেজোড় সংখ্যক বার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফু দিয়ে তাকে খাওয়ান। ইনশাআল্লাহ তার ভিতরে বদমেজাজের যে ভাব আছে এটা কমতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের বাচ্চাগুলোকে সবগুলোকে শান্ত মেজাজের এবং বুদ্ধিমান মানুষ হওয়ার তৌফিক দান করুন। হট মেজাজি বদমেজাজি বাচ্চা এখন ভরপুর, ঘরে বাইরে সব জায়গায় ভরে গেছে। ইমাম ভুল করলে মুক্তাদি কি বলে লোকমা দিবে, সুবহানাল্লাহ নাকি আল্লাহু আকবার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা। ইমাম যদি ভুল করে, পিছনে মুক্তাদি পুরুষ যদি লোকমা ধরে, ভুল ধরে, তাহলে সেক্ষেত্রে সে সুবহানাল্লাহ বলে উঠবে। আর মহিলারা যদি ভুল ধরে তাহলে তারা এভাবে আওয়াজ করবে হাতের উপরে, হ্যাঁ, হাতের পিঠের উপরে আরেক হাত দিয়ে বাড়ি দিবে, তালির মতো করে আওয়াজ করবে। তাহলে ইমাম সাহেব বুঝবে যে তার ভুল হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন যে এটাই এই জায়গায় যুক্তিযুক্ত, কারণ সুবহানাল্লাহ বলা হয় আশ্চর্যজনক কিছু দেখলে। আরে দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব বসে কথা, হুজুর দাঁড়ায় গেছে, আশ্চর্য কথা, সুবহানাল্লাহ, এটা এই জায়গা। আল্লাহু আকবার তো বড় কিছু অর্জন হলে তখন বলতে হয় কি আল্লাহু আকবার। ইমাম সাহেব বসে নাই, না বসে দাঁড়ায় গেছে, আপনি বলেন আল্লাহু আকবার, মানে বড় কিছু অর্জন হয়ে গেছে, আসলে কিছু অর্জন হয় নাই। এ জায়গায় বলতে হবে কি সুবহানাল্লাহ। বেশিরভাগ লোকই আমাদের দেশে দেখা যায় লোকমা দিতে গিয়ে কি বলে আল্লাহু আকবার, অথচ বলতে হবে সুবহানাল্লাহ। চুল কালার করে এটা উত্তর গেছে। ফজরের সময় তাহিয়াতুল মসজিদ ও 2 রাকাত সুন্নত নামাজ কি একসাথে পড়া যাবে নাকি আলাদা আলাদা করে আদায় করতে হবে? উত্তর হলো ফজরের নামাজের জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আজানের পর 2 রাকাত সুন্নত ছাড়া আর কোনো সালাত আদায় করতেন না। এজন্য আমরা যারা মসজিদে এসে, পুরুষ যারা, তারা তো সবাই মসজিদে জামাতে পড়বো, জামাতে সালাত আদায় করব। তো বাসা থেকে সুন্নত পড়লে লাস্ট টাইমে আসবেন যে জামাত শুরু হয়ে গেছে এরকম সময়। আর যদি মসজিদে আপনি আসেন আগে, তাহলে সেক্ষেত্রে মসজিদে এসে যদি আপনি সুন্নত পড়েন, তাহলে ওই সুন্নতটাই 2 নিয়তে করতে পারেন। তাহিয়াতুল মসজিদের নিয়ত করতে পারেন, সুন্নতের নিয়ত একসাথে করতে পারেন, দুইটাই আদায় হবে ইনশাআল্লাহ। তাদাখুল করতে পারেন আর কি। কথা কি বুঝাতে পারছি? কারণ মসজিদে ঢুকার পর সালাত আদায় করে বসবেন না, এটা হলো মূল নির্দেশ। অতএব ওই সালাতটা সুন্নাত সালাত, ওর মধ্যে তাহিয়াতুল মসজিদেরও নিয়ত করে ফেলবেন, দুইটাই একসাথে আদায় হয়ে যাবে।